তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম দিনের পর দিন হয়ে যাচ্ছে, আমরা জানি সকলে। তুমি যদি কোনো রকম একটা ছোট ভুলও করে বসো, তোমার ছোট ভুলের জন্য কিন্তু তোমার জীবনটা কিন্তু পুরো বড়বাদও হতে পারে। একদম সত্যি কথা বলছি। আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। প্লিজ আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তার কারণ এরকম কিন্তু একটা ঘটনা হয়েছে, যার ফলে কিন্তু 3টে ইউটিউবার কিন্তু ইতিমধ্যে অ্যারেস্টেড হয়েছে। তাদের জীবন কিন্তু প্রায় বলতে পারো শেষের পথেই। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয় বণিক। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, তোমাদের সাথে আমি শেয়ার করতে আছি যে কী কারণে 3টে ইউটিউবার অ্যারেস্টেড হয়েছে এবং কোন কারণটা তোমরা, কোন জিনিসটা তোমরা কখনো করবে না। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বানানোর একটাই মেন মোটিভটা হচ্ছে যে আমি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল, আমাদের বাংলা যে কমিউনিটি রয়েছে, সে সমস্ত ইউটিউবারদের কাছে বা সে সমস্ত মানে যারা ইউটিউব দেখে তাদের কাছে, সোশ্যাল মিডিয়া ইউজারের কাছে এটা পৌঁছানোর যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। লাইক আমি ইউটিউবের কথা বলছি, মানে ইউটিউবে যদি তুমি কখনো যদি এরকম ভিডিও বানিয়ে বসো বা কখনো এরকম কন্টেন্ট আপলোড করো বা আপলোড করেছো বা করছো কিংবা দেখো, তোমার কিন্তু বড় সড়ো কিন্তু বিপদ আসতে যাচ্ছে। অবশ্যই এটা অ্যাওয়্যার থেকো, সাবধান থেকো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো বন্ধুরা, যে 3টে ইউটিউবার কিন্তু অ্যারেস্টেড হয়েছে মুম্বাই থেকে। অর্থাৎ মুম্বাই এমন একটা বড় শহর, তোমরা সকলেই জানো বা আমরা সকলেই জানি, মুম্বাইয়ের মতন সিটি অনেক বড় সিটি, যেখানে সব থেকে অ্যাক্টিং থেকে শুরু করে সমস্ত কিছু স্টার কিন্তু মুম্বাইতেই। কিন্তু মুম্বাইতে যে ঘটনাটা ঘটেছে, 3টে ইউটিউবার, তোমরা জানো নিশ্চয়ই, প্র্যাঙ্ক হয়ে থাকে, বিভিন্ন রকম টাইপের প্র্যাঙ্ক হয়ে থাকে। তারা কিন্তু প্র্যাঙ্ক করতো, ঠিক আছে? তাদের চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলে কিন্তু প্র্যাঙ্ক করতো, এবং প্র্যাঙ্কে বিভিন্ন রকম টাইপ হয়ে থাকে। কিন্তু তারা যে প্র্যাঙ্ক করতো, সেই প্র্যাঙ্কগুলো হচ্ছে একটা অশ্লীল টাইপের কন্টেন্ট, মানে অশ্লীল প্র্যাঙ্ক। এই প্র্যাঙ্কগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো প্ল্যাটফর্মে অ্যালাউ নেই। আমি যদি ইউটিউবের কথা বলি, ইউটিউবে কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক অ্যালাউড নেই, যেগুলোর নাম হচ্ছে ভার্গান, আমি যদি ভুল বলি ক্ষমা করো, ভালগার প্র্যাঙ্ক, ঠিক আছে? তারপর এরকম টাইপের প্র্যাঙ্ক হয় যেগুলোকে বলে গোল্ড ডিগার প্র্যাঙ্ক। এই ধরনের প্র্যাঙ্ক, তারা কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক করতো, এবং এই প্র্যাঙ্ক তারা কিন্তু 17টা চ্যানেল তাদের রয়েছে, 17টা চ্যানেল থেকে তারা 2 কোটি টাকা ইনকাম করেছে। ভাবতে পারছো? মানে মানুষ লজ্জা হানি হয়, মানে সম্মান চলে যায়, তবুও তাদের টাকা হচ্ছে সব থেকে বড় জিনিস। এই ধরনের মানুষ যে কেন পৃথিবীতে মানে বেঁচে থাকে, আমি কি বলবো। তো প্র্যাঙ্কগুলো এরকম টাইমে হয়ে থাকে, মনে করো কোনো 4-5টা মেয়ে ধরে নিয়ে আসলো, বা বুঝতেই পারছো আমি যেভাবে কথা বলছি, কথাটা অন্যভাবে নেবে না। মনে করো কাউকে মেয়ে নিয়ে আসলো, এনে রোড মানে পাবলিক প্লেসে তারা প্র্যাঙ্ক করছে, মানে অশ্লীলভাবে একটা ভিডিও করছে। তো এইগুলো হচ্ছে প্র্যাঙ্ক, সেই প্র্যাঙ্কগুলো বলা থাকে ভালগার প্র্যাঙ্ক। তো এই ধরনের প্র্যাঙ্ক করতে, এবং তাদের যে ফলোয়ার ছিল বা সাবস্ক্রাইবার, 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, 17টা চ্যানেল মিলিয়ে, ভাবতে পারছো? চারটিখানি কিন্তু কথা নয়। তো যাই হোক, কোনো মেয়ে হয়তো নতুন কাজ করেছে, সেই মেয়ে হয়তো পুলিশের কাছে ইনফর্ম করেছে এই ব্যাপারটা, তারা কেস করেছে, সেই নিয়ে কিন্তু কেসটা বড়সড় হয়ে তারা কিন্তু অ্যারেস্টেড হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা সব থেকে, যে দেখো, আমরা ইউটিউব কেন দেখি? ইউটিউব দেখি আমরা দুটো কারণে। মেন হচ্ছে, একটা হচ্ছে আমরা কিছু এডুকেশনাল, মানে কিছু শিখি, নলেজ পাই, কিছু জানি, ইনফরমেশন পাই, একটা হচ্ছে এই। সেকেন্ড হচ্ছে এন্টারটেনমেন্ট পাই, মানে কোনো গান দেখছি, মুভি দেখছি, শো দেখছি, সেখান থেকে আমরা কিছু বিনোদন করছি, একটা আমরা মজা পাচ্ছি, ঠিক আছে? এন্টারটেনমেন্ট হই। তো এই ধরনের ভিডিও দেখি। কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরকম চ্যানেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে। গোল্ড ডিগার প্র্যাঙ্ক, আমি নাম নেবো না চ্যানেলে, বা এই ভার্গার প্র্যাঙ্ক। তো আমি তাদের কাছে বলছি, প্লিজ এই ধরনের ভিডিও বানানো বন্ধ করো, বা যারা এই ধরনের ভিডিও দেখো, তো প্লিজ এই ধরনের ভিডিও দেখলে তোমরা অবশ্যই রিপোর্ট করো আগে। আর যদিও এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকো, অবশ্যই এই ধরনের ভিডিও বানিয়েও না। তার কারণ মুম্বাইয়ের মতন সিটিতে যদি এরকম টাইপের যদি কেস হয়ে থাকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল অবশ্যই এখানেও কেন হবে না, এখানেও কিন্তু হতে পারে, এরকম কিন্তু অ্যারেস্টেডও হতে পারে। তার কারণ ইউটিউব কিন্তু খুব স্ট্রিক হচ্ছে এইসব ব্যাপার নিয়ে, আরও কিন্তু বেশি, মানে বুঝতে পারছো, বাইরের কোম্পানি হলো বা বাইরের প্ল্যাটফর্ম হলো, খুবই কিন্তু কঠিন হচ্ছে। যখনই তোমরা এই ধরনের কন্টেন্ট দেখবে, তখনই কিন্তু তোমার চ্যানেল তো বাদ তো হবেই, সাথে তোমার লাইফ কিন্তু বরবাদ হতে পারে। তো প্লিজ আজকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই জানিও কমেন্টে। তো আই থিঙ্ক এ সমস্ত ব্যাপার ঠিক নয়। কেন এরকম দরকার বলো? কি লাভ আছে? মানুষ সৎ পথে নেমে কাজ করুক, কষ্ট করুক, কেন এই ধরনের কাজ করবে? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।